হে যুবক, আজ রক্তের জিহাদের যত প্রয়োজন, চিন্তার প্রয়োজন তার থেকে অনেক বেশি। ধারালো তরবারির যত প্রয়োজন, নশিত কলমের প্রয়োজন তার থেকে অনেক বেশি। আজ বাতিলের বিরুদ্ধে তোমাদেরকে লড়তে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু লিআহলিহা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মার্কাজউদ্দিন ঢাকা কর্তৃক পরিচালিত আল্লামা মুহাম্মদ আলী লাহোরী রাহমাতুল্লাহি আলাইহি এর পাঠাগারের উদ্যোগে আয়োজিত মাসিক বক্তৃতা সেমিনারের সম্মানিত বিচারক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট প্রিয় তালেবে ইলম ভাইরা, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজ আমার আলোচনার বিষয়বস্তু হলো অপসংস্কৃতির বেড়াচালে আজকের যুব সমাজ এবং আমাদের করণীয়। মুহতারাম হাজিরিন, যে কোনো জাতির প্রাণ স্পন্দন লুকিয়ে থাকে যুব সমাজের ভিতরে। এই প্রাণ স্পন্দন নিয়ে জাতি তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য সামনের দিকে এগিয়ে যায়। দেশের যুব সমাজ যদি জ্ঞানে, কর্মে, শিক্ষা, সংস্কৃতিতে উন্নত মানসিকতায় গড়ে উঠতে পারে, তাহলে দেশের সমৃদ্ধি অবধারিত। শিক্ষা ও সংস্কৃতির উপর নির্ভর করে একটি দেশ ও জাতির উন্নতি অবনতি। বিশ্ব মানচিত্রে সেই জাতি বেশি উন্নত যে জাতির শিক্ষা ও সংস্কৃতি উন্নত। মুহতারাম হাজিরিন, দিন যতই অতিবাহিত হচ্ছে, আমরা আমাদের সভ্যতা ও সংস্কৃতিকে হারাচ্ছি। কারণ আজ অপসংস্কৃতির নগ্ন ছায়া আমার দেশের যুব শক্তিকে এমনভাবে বিরাজ করেছে যে আজ তারা অশ্লীলতা, বেহায়াপনার প্রতিযোগিতায় এমনভাবে মেতে উঠেছে যে আজ মুসলমানের ছেলে আর মুসলমানের মেয়ের বিবাহ শাদীর অনুষ্ঠান কিভাবে করবে, কোন স্টাইলে করবে, কোন ডিজাইনে করবে, এর একমাত্র মডেল হয়ে দাঁড়িয়েছে স্টার জলসার জি বাংলা। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আজ বিভিন্ন দিবস উদযাপনের নামে আমাদের সংস্কৃতিতে যোগ হচ্ছে সানডে নাইট মাস্টিক, আনলিমিটেড নৃত্যবলা, কিক, এস, হার্ট টু হার্ট এর মতো বিকৃত প্রোগ্রামের মাধ্যমে আজ সমাজের যুবক যুবতীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এক অন্ধকার ভবিষ্যতের দিকে। বিশেষ করে এপ্রিল ফুল, ভ্যালেন্টাইন্স ডে, 31st নাইট এবং পহেলা বৈশাখের মতো বড় বড় যুগের ন্যায় যুবক যুবতীদের অবাধ চলাফেরা, নগ্নতা, বেহায়াপনা, নাচ গান এবং একই প্লেটে ইলিশার পান্তা নিয়ে খেলা করা। নাইট ক্লাব, গেস্ট হাউস এবং লেডিস ক্লাবগুলোতে নর্তকীদের নাচ গানে মুখরিত হচ্ছে আমাদের যুব সমাজ। মুহতারাম হাজিরিন, কি বলবো অপসংস্কৃতি নিয়ে? অপসংস্কৃতির আরেকটি মডেল হলো বিউটি পার্লার। রাজধানী ঢাকা সহ দেশের অভিজাত শহরগুলোতে বিউটি পার্লারের নামে চলছে বেহায়াপনা সয়লাব। নির্লজ্জ পাগল প্রেমিক প্রেমিকা, যুবক যুবতীরা সেখানে রূপচর্চা করতে গিয়ে করছে যৌন চর্চা। মুহতারাম হাজিরিন, এই অপসংস্কৃতির নগ্ন ছায়া থেকে উত্তোলনের উপায় একটাই, সমাজকে উলামায়ে উম্মতের হাতে সোপর্দ করা। উলামায়ে উম্মতের সঙ্গে সাধারণ মানুষের মধ্যে যে বিভক্তির রেখা তৈরি করা হয়েছে, সেই বিভক্তির রেখাকে ভেঙে খান খান করে দেওয়া। তাই আজ যারা আলেম সমাজকে জনসম্মুখে কালুষিত করে এবং সাধারণ মানুষের থেকে বিরত রাখার চেষ্টা করে, তাদের প্রতি আমার উদারত আহ্বান হলো, মানুষকে ইসলাম থেকে বঞ্চিত না করে আলেমদের কাছে আসতে দিন, যাতে তারা কোরআন এবং সুন্নাহর অনুযায়ী বাণীশ্বরে সঠিক পথে ফিরে আসতে পারে। মুহতারাম হাজিরিন, এ দেশের শিক্ষা ব্যবস্থাকে আলেমদের হাতে ছেড়ে দিন, যাতে আমার দেশের যুবক যুবতীরা ঐশীর মতো কুশিক্ষায় শিক্ষিত না হয়ে ইসলামের পথে দিনের শিক্ষায় শিক্ষিত হয়ে মায়ের কোলে ফিরে আসতে পারে। মুহতারাম হাজিরিন, পরিশেষে আমি যুব সমাজের উদ্দেশ্যে বলতে চাই, হে যুবক, বিজাতীয় সংস্কৃতির অবস্থান কলবে তোমাকে মুহাম্মদ বিন কাসেমের চেতনায় উজ্জীবিত হতে হবে। বস্তা বাছা সংস্কৃতির পরিবর্তে ইসলামী সাংস্কৃতিক অঙ্গনগুলোকে আরো জোরদার করতে হবে। হলুদ মিডিয়াগুলোর পরিবর্তে গড়ে তুলতে হবে হাজারো ইসলামী মিডিয়া। হে যুবক, আজ রক্তের জিহাদের যত প্রয়োজন, চিন্তার প্রয়োজন তার থেকে অনেক বেশি। ধারালো তরবারির যত প্রয়োজন, নশিত কলমের প্রয়োজন তার থেকে অনেক বেশি। আজ বাতিলের বিরুদ্ধে তোমাদেরকে লড়তে হবে। কেননা আজ তরবারির হামলাটা যতটা না চলছে, তার চেয়ে বেশি চলছে অপসংস্কৃতির হামলা। বাংলাদেশ এখন নতুন আবু উবায়দা ইবনুল জাররাহর অপেক্ষায় রয়েছে। তাই হিন্দুয়ানি সংস্কৃতি, পশ্চিমাদের কৃষ্টি কালচার এবং সকল তন্ত্র মন্ত্রের মুখে লাথি মেরে ইসলামী সাংস্কৃতিক অঙ্গনগুলোকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হিন্দুয়ানি সংস্কৃতি বাদ দিয়ে ইসলামী সংস্কৃতিকে গ্রহণ করার তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।